মোহনবাগান ১, নর্থ ইস্ট ইউনাইটেড 0। সত্যি কথা বলতে না, আজকের ম্যাচটা নিয়ে সেরকম পোস্ট অ্যানালাইসিস করার মতন কোনো জায়গা নেই। মাঠের যা কন্ডিশন ছিল আজকে যে ম্যাচটা ৯০ মিনিট হয়েছে, এটাই মানে অ্যাজ আ ফ্যান আমাদের খুব কপাল ভালো। কথা বলার আগে আমি একটা জিনিস নোট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা, যা স্ট্রাকচারের যে অবস্থা, সবাই জানি একদম বাজে অবস্থা। কোনো গ্রাসরুট ডেভেলপমেন্ট হয় না। ন্যাশনাল টিম কিরকম খেলছে সবাই জানি আমরা। বাট অ্যাটলিস্ট স্টেডিয়ামগুলোও একটু খেলার মতন সিচুয়েশনে রেখে দিক। মানে আমি মানছি, আমি 100% অ্যাগ্রি করছি যে আজকে যেরকম বৃষ্টি পড়েছে, দুহাত দূরে দাঁড়িয়ে থাকলে কেউ কাউকে দেখতে পেতো না। বাট আমি সেখানে দাঁড়িয়েও বলছি, আমাদের সল্টলেক স্টেডিয়ামের মাঠ এই সব মাঠের থেকে না অনেক বেটার। কেন? তোমাদের যদি মনে থাকে 2023-24 সিজনে যে ডুরান্ড কাপটা হয়েছিল, ফার্স্ট যে ডার্বিটা হয়েছিল, যেখানে নন্দা কুমার শেখরের গোলে ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতেছিল, সেই দিনও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর আমার তো ভাই মনে আছে যে আমরা প্লেয়ার্সদেরকে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, এতটাই জোরে বৃষ্টি পড়েছিল। মানে যদি না তুমি স্টেডিয়ামের যে প্রান্তে বসে থাকো বা যে কোনায় বসে থাকো, সেই সাইডের সে সবথেকে কাছাকাছি টাচ লাইনে যদি কোনো না প্লেয়ার আসে, তুমি কিন্তু খুব স্পষ্ট কোনো প্লেয়ারকে দেখতে পাবে না সেই সময় অনুযায়ী, বলছি আমি, বা পাচ্ছিলে না। তো সেম আজকেও হয়েছিল। কিন্তু যাই হয়ে যাক না কেন, মোহনবাগান আর ইস্টবেঙ্গলের এই ম্যাচে যতই বৃষ্টি পড়ে যাক না কেন, মাঠের মধ্যে এরকম জল জমে যায়নি যে হাফ টাইমের পরে আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে ফ্যান্সদেরকে যে আহ, মাঠ ঠিক হবে, বৃষ্টিটা একটু পড়বে, তারপরে গিয়ে খেলাটা আবার স্টার্ট হবে। খেলাটা যখন রিস্টার্ট হলো আফটার হাফ টাইম, মানে 60th মিনিটের কাছাকাছি গিয়ে ক্রিস্টাল জন যে রেফারি ছিলেন ম্যাচের, সে কিন্তু বল গড়িয়ে আবার দেখার চেষ্টা করছিল যে এই বৃষ্টিতে এই কন্ডিশনে কি খেলা যায় কি না। আর রুলস অনুযায়ী না, 60th মিনিট অবধি যদি মাঠের কন্ডিশন ভালো না থাকে, আর যদি কোনো টিম 1-0 বা 2-0তেও লিড করে থাকে, আর যদি ম্যাচটা ওই সিচুয়েশনে বন্ধ হয়ে যায়, ওটা কিন্তু 1-1 ড্র বা 0-0 ড্র করে মানে স্টেটমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয়। ওই ম্যাচটাকে ওখানে শেষ করে দেওয়া হয়। মিনিমাম 3 গোলসের মার্জিনে যদি কোনো টিম না যেতে ওরকম কন্ডিশন থেকে, কিন্তু কোনো টিমকে উইনার ডিক্লেয়ার করে না। এটা আমি আজকেই জানলাম, ম্যাচের থ্রুতেই জানলাম। তো এটা খুব কপাল ভালো মোহনবাগানের যে ওরকম 60th মিনিটের আশেপাশে যখন ক্রিস্টিয়ান জন বলটা গড়িয়ে দেখার চেষ্টা করছিল যে এই মাঠে খেলা উপযুক্ত কিনা, যা বৃষ্টি পড়ছিল সেই সময়ও, ঠিক ওই টাইমেই বৃষ্টিটা একটুখানি ধরেছিল। আর ক্রিস্টাল জন তখন ডিসিশন নিলেন যে খেলাটা কন্টিনিউ করে 90 মিনিটস কমপ্লিট করেই খেলাটা শেষ করতে। মানে যদি আর 5 মিনিটে ওরকম লেভেলের বৃষ্টি সেই সময় 60th মিনিট, 65th মিনিটে অ্যারাউন্ডে বা 55th মিনিটের অ্যারাউন্ডে যেরকম বৃষ্টি পড়ছিল, ও যদি এক্সট্রা 5 মিনিটে ওরকম পড়তো না, ম্যাচটা হয়তো ক্যান্সেল করে দেওয়া হতো, আর ম্যাচটাকে 1-1 ড্র হিসেবে ঘোষিত করে দেওয়া হতো। আর সেখানে মোহনবাগানের খুব বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে যেত। ম্যাচ নিয়ে যদি আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে লোবেরার টিম সিলেকশন ওয়াজ অন পয়েন্ট। সাহালকে আমরা চেয়েছিলাম, কামিংসকে আমরা চেয়েছিলাম, একটু টাইম দিয়েছে। ডিমি পেত্রাদসকে স্টার্ট করেনি। টম অলরেড উইথ মেহতাব স্টার্ট করেছিল বিকজ অ্যালবার্টোর খুব বড় একটা ইঞ্জুরি, খুব বড় না হলেও ইনজিওর্ড ছিল বলে ওকে স্টার্ট করতে পারেনি। মানবীরকে আছে রাইটে খেলিয়েছে, লিস্টনকে আছে লেফটেও স্টার্ট করেছিল। 4-4-2 ফরমেশনে খেলছিল। জেমি ম্যাকলারেন আর রবসন রবিনোকে স্টার্ট করেছিল। সো এটা ছিল হচ্ছে লাইন আপ। তো লাইন আপ দেখে আমার খারাপ কিছু মনে হয়নি। ইট ওয়াজ দ্য বেস্ট পসিবল লাইন আপ যেটা লোবেরা পুট করতে পারতো আজকে ম্যাচের। আর অ্যাকর্ডিং টু দ্যাট ম্যাচটা কিন্তু খুব একটা খারাপ চলছিল না। বৃষ্টি হওয়ার আগে যতক্ষণ খেলাটা হয়েছিল, মাঠ যতক্ষণ শুকনো ছিল, মোহনবাগান কিন্তু খুব ভালোভাবেই ডমিনেট করছিল। যদি আজকে মানে এটা খুব বড় কথা হয়ে যাবে, কারণ ম্যাচটা 1 গোলেই জিতেছে মোহনবাগান, বৃষ্টির জন্য খেলাটা অনেকটা হ্যাম্পার হয়েছিল। বাট স্টিল আই উড সে, যদি বৃষ্টি না হতো তাহলে মোহনবাগান হয়তো আজকে ম্যাচটা ডমিনেট করে আরও বেশি গোল মেরে জিততে পারতো। এনিওয়েজ, ম্যাচটা জিতেছে, বেরিয়ে গেছে ম্যাচটা 3 পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট 3টে পয়েন্ট আমরা পেয়েছি। আই এম হ্যাপি উইথ দ্যাট। 1 গেম একটা গো, নেক্সট গেম গোয়া অ্যাওয়ে। সেই গেমটার মাঝখানে কিন্তু 20 দিনের একটা বড় গ্যাপ আছে মোহনবাগানের কাছে। তো এই গ্যাপটাকে কিভাবে মোহনবাগান টিম, মোহনবাগান সাপোর্ট স্টাফসরা ইউটিলাইজ করবে সেটাই দেখার বিষয়। কারণ এরকম একটা মাঠে, এরকম একটা ওয়েদার কন্ডিশনে যে ফুটবলটা যে মোহনবাগান খেলেছে, ন্যাচারালি মেহতাব সিং এর যে একটা জায়গায় চোট লেগেছিল, তো চোট লাগাটা খুব স্বাভাবিক ছিল।
তার উপর এরকম বৃষ্টি ভেজা মাঠে আনইভেন সারফেসের ওপরে দৌড়াদৌড়ি করলে একটা বডি পেন আসবেই, সেই পেনটা থেকেও রিকভার করার জন্য অনেকটা টাইম পাবে মোহনবাগান। অ্যালবার্তো অ্যান্ড আপুইয়া ব্যাক করে যাবে বাই দ্যাট টাইম আশা করছি। তো টিম আরও বেশি স্ট্রং হবে, মিডফিল্ড আর ডিফেন্সে আরও বেশি ভালো হয়ে যাবে আমাদের। তো এইটাই হচ্ছে বিষয় যে কেমনভাবে এই গ্যাপটাকে মোহনবাগান ইউজ করবে, বিকজ উই অল নো যে বেঙ্গলে ইলেকশনস আসছে, খুব সামনেই আছে ইলেকশনস। তো ইলেকশনসের কারণে কিন্তু মোহনবাগান এই 20 দিনের গ্যাপটা পেলো। খেলা নিয়ে বলি, মোহনবাগান আজকে সত্যি কথা বলতে অ্যাজ আ টিম, অ্যাজ এ ইউনিট, অনেকদিন পর মোহনবাগানকে খেলতে দেখলাম। মোহনবাগান একটা টিম, একটা অ্যাজ এ ইউনিট খেলেছে, ম্যাচটা দেখে খুব ভালো লাগলো। ম্যাচে যদি আমি নিয়ে কথা বলি তাহলে না, মেহতাব সিং, টম অলরেড অ্যান্ড আমাদের গোল বিশাল খায়েত, এরা তিনজন আজকে কমিটমেন্ট দেখিয়েছে ভাই, দারুণ দারুণ কমিটমেন্ট দেখিয়েছে মোহনবাগানের জন্য। আজকে মেহতাব সিং জান প্রাণ লড়িয়ে খেলেছে, মানে বেসিক্যালি হি প্লেড ফর দ্য ব্যাচ, দেখে ওরকমই মনে হচ্ছিল আমার। সো গ্রেট কমিটমেন্ট ফ্রম মেহতাব, টম, বিশাল। শুভাশিস প্লেড আ ভেরি গুড সেকেন্ড হাফ। মিডফিল্ডে মাঠে কিছু করার ছিল না, বাট স্টিল সাহালা যে অনেক ভালো খেলেছে। লিস্টন কিছুটা অফ ফর্ম, দোষ দেবো না আমি কাউকেই আজকে, বিকজ আজকে ভাই যা মাঠের কন্ডিশন ছিল কাউকে কিছু বলার নেই আমার। যেটা বেস্ট মোহনবাগান করতে পারতো সেটা করেছে মোহনবাগান, সেটা যে সলিড ডিফেন্স রেখেছিল, শেপটাকে মেনটেন করেছিল, আর কোনো এক্সট্রা কিছু করতে যায়নি। বল এসেছে, ওরকম মাঠে ড্রিবল করতে পারবে না, কাউকে পাস বাড়াতে পারবে না, থ্রু বাড়াতে পারবে না, বল উড়িয়ে দিয়েছে, সোজা কথা বল উড়িয়ে দিয়েছে, পুরো রিস্ক ফ্রি ফুটবল খেলেছে। 1 গোলের লিড ছিল, 5 মিনিটের মাথায় রবসান রবিনের করা একটা অসাধারণ গোলে মোহনবাগান আজকে লিড পায়। ওই লিগটাকে পরের যে 85 মিনিট বা এক্সট্রা টাইম মিলিয়ে নিয়ে আরও এক্সট্রা 90 মিনিটই আমি ধরে নিলাম। তো 90 মিনিট 85 মিনিট কিন্তু পুরোটাই ডিফেন্ড করে ভালোভাবে সি অফ করে নিয়েছে, যেটা আমাদের দরকার ছিল। সার্জিও লোবেরা আজকে খুব ভালো অন পয়েন্ট সাবস্টিটিউশনস করেছে আজকে, যেটা আমরা খুব চাইছিলাম যে সার্জিও লোবেরার মতন একটা হাই প্রোফাইল কোচ ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যাতে এরকম অন পয়েন্ট ডিসিশন নিতে পারে, ভালো ভালো অন দ্য স্পট যেন ডিসিশন নেয়, নিয়ে যেন ম্যাচটাকে ঘুরিয়ে দেয়, ঠিক সেইগুলোই করেছে। কামিংসকে তুলে নিয়েছে, জেমি ম্যাকলারেনকে তুলে নিয়েছে, রবসান রবিনোকে তুলে নিয়েছিল, কারণ এরা এরকম মাঠে খেলতে পারবে না, সবাই জানতো। আর যদি এদেরকে দিয়ে ড্র্যাগ করাতো, এরা কিন্তু ভাই খুব গুরুতর কোনো চোট মানে খেলেও খেতে পারতো। তো ওই রিস্কটা আজকে সার্জিও লোবেরা এই মাঠের কন্ডিশন, ওয়েদার কন্ডিশন দেখে নেয়নি, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। সার্জিও লোবেরার মতন কোচের কাছ থেকে আমরা মোহনবাগান ফ্যান্সরা এইরকম কিছু ডিসিশনসই এক্সপেক্ট করি। তো ওভারঅল যদি আমি বলি, খেলাটা খুবই ভালো হয়েছে। ভালো ইন দ্য সেন্স কি, মোহনবাগানের সাইড থেকে দেখতে গেলে খুব ভালো হয়েছে, বিকজ মোহনবাগান গট 3 পয়েন্টস ফার্স্ট। সেকেন্ডলি একটা টিম ইউনিট, একটা পুরো কালেকটিভ এফার্ট দেখে মনে হয়েছে মোহনবাগান আজকে ইউজ করেছে, দিয়েছে। আর যদি বলি তাহলে ডিফেন্সিভলি ভেরি স্ট্রং ছিল আজকে মোহনবাগান। তো আই অ্যাম হ্যাপি উইথ দ্য পারফরমেন্স। 1 গোল 3 পয়েন্ট, গুড। আরেকটা যদি কথা বলি ছোটোখাটো, যেটা না বললেই না, সেটা হচ্ছে যে মোহনবাগানের কিন্তু এরপরে গোয়া ম্যাচ। মোহনবাগানের হাতে আর খুব সম্ভবত 4টে ম্যাচ বাকি আছে। মোহনবাগান যদি এর মধ্যে 4টে জিততে পারে, মোহনবাগান উইল বি দ্য চ্যাম্পিয়ন, কারণ মোহনবাগান এখন মুম্বাইয়ের থেকে 2 পয়েন্টের লিড নিয়ে টপ পজিশনে বসে আছে। আগের দিন ইস্টবেঙ্গলও কিন্তু ব্যাঙ্গালোরের সাথে ড্র করেছে। ইস্টবেঙ্গল ইনফ্যাক্ট ইস্টবেঙ্গলের এখনও মুম্বাইয়ের সাথে খেলা বাকি আছে। ইস্টবেঙ্গল ডার্বি খেলবে এখনও আমাদের এগেনস্টে। ওদিকে যদি মুম্বাই নিয়ে কথা বলি, মুম্বাই আগের দিন গোয়ার কাছে হেরেছে, ব্যাঙ্গালোর কেরালার কাছে হেরেছে, জামশেদপুর আগের দিন কেরালার কাছে হেরে গেছে। তো যদি মোহনবাগান জাস্ট চায় যে ভাই নিজের হাতে আমার নিজের ভাগ্য আছে, আমি যদি কন্টিনিউয়াসলি জিততে থাকি ম্যাচ বা লিগটা সিল করে দিতে পারবো, ওটা যদি করে দেয় মোহনবাগান, মানে আর কোনো অসুবিধা নেই। স্টিল আই উড সে 1 গেম অ্যাট এ টাইম এগোনো উচিত। গোয়া ম্যাচ আছে সামনে 20 দিন পরে, তো গোয়া ম্যাচটাকে টার্গেট করে মোহনবাগানের এগোনো উচিত। অ্যাটলিস্ট ফর নাও লোবেরার তো এটাই ভাবা উচিত, আমি বাকি ম্যাচ নিয়ে ভাবতে চাই না। আর মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, মোহনবাগান গোয়া ম্যাচ অ্যান্ড মুম্বাই অ্যান্ড ইস্টবেঙ্গল ম্যাচ, এই 3টে ম্যাচ কিন্তু খুব ক্রুশিয়াল হয়ে যাবে কে এবছর লিগ জিতবে সেটা ডিসাইড করার জন্য। So these 3 matches will be very very crucial in terms of league decider. So দেখা যাক কি হয়। আজকের খেলাটা দেখে তোমাদের কি মনে হলো কমেন্ট ডাউন বিলো। ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য জয় মোহনবাগান, টাটা।